হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে সারাদিন কি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আগের দিন রাতে ছিল কার্তিক পুজো। কার্তিক পুজো শেষ হয়েছে রাত 1টায়। ভাত খেয়েছি 1:30টার দিকে। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই শরীরটা ভালো লাগছিল না, তাই আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেছি 6টায়। কিছুক্ষণ পর ঠাকুরমশাই চলে এসছে, আমায় বলল তুমি স্নান করে আসো। আজও আমাদের উপোস, কারণ আজ মন্দির প্রতিষ্ঠা আছে। এখন শীতলা মায়ের পুজো হবে আর কার্তিক ঠাকুরেরও পুজো হবে, তারপর ঘট ভাসানো হবে। আমার স্নান করা হয়ে গেছে। এখন দুটো গামলায় ফল বের করে এনেছি। কার্তিক পুজোর কিছু নিয়ম আছে। কার্তিক ঠাকুর 3বার পুজো করতে হয়। এখন একবার হলো, এরপর আবার 2বার করতে হবে। কার্তিক ঠাকুর যেদিন বসিয়ে দিয়ে গেছে তার পরের দিনই কিন্তু পুজো করতে হতো, কিন্তু তখন আর করা হয়নি, তাই এখন পুজো হয়েছে। আবার চুল কাটা হয়, নাম আবার হানি সিং কাটা। আপনাদের কাছে নাই, অন্য জায়গায় আছে, দুটা আছে। তো কিছু মনে করবেন না মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন আমি বলবো কি করে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। ওম ওম আসুস্তমন্ত্রস্য নির্মিষ্টরি শ্রীশিবং চতুর্থ আসন উপরে জন্মেব। ওম নিত্যা বিদ্যালোকং দুর্গা মিষ্টাধিকা পঞ্চ ধর্মনিত্যং পুষ্টং পূজাসন। ওম নমঃ কমলাসনায় নমঃ। বামে গুরুকে নমঃ, কর্ম গুরুকে পরাপরে গুরু বিষ্ণু গুরবে নমঃ। আদান অনন্তায় নমঃ, দিনে মনসায় নমঃ, পশ্চাৎ সূত্রায় নমঃ। ওম ব্রহ্মণে নমঃ, সন্নিধে ওম কান্তায় নমঃ। ওম কান্তি তুমি বলে দাও। আমি সারা বাংলার চিকিৎসা, অনেকে আমার কোনো নেশা নাই, একটা পান পর্যন্ত খাই না, কিন্তু যে এখন এখানে দাঁড়িয়ে সবাই, পান কিন্তু নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে আপনি চমকে যাবেন। পান যেমন তেমন জায়গা থেকে জন্ম হয় নাই। স্বর্গ থেকে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল। সমৃদ্ধের ভাণ্ড থেকে 1 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে হয়েছিল কি? পান গাছ। এই জন্য মায়েরা পান দেখবেন দেবদেবীর পুজোতে, ভগবানের পুজোতে লাগে। কেন বলুন তো? পানের জন্ম। বাড়ির কার্তিক পুজো, শীতলা পুজো শেষ। এখন বসছি আমি আর তোমাদের দাদাভাই উপোস। আর
মন্দির প্রতিষ্ঠা হবে, তারপর যাব ঠাকুর আনতে গৌরাঙ্গের মঠে। এখানে মা আছে, দুজন মামিমা আছে, দিদি আছে, এই যে একজন বৌদি এসছে। এখন দুপুর 1:30 মতো বাজে, এখন দুজন বসছি পুজোয়। আর এবার তোমাদের বলি কেন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। গ্রামে সবার বাড়িতেই হরি মন্দির থাকে, আমার বাড়িতেও আছে। আগেই বলেছি, আগের ভিডিওতে অনেকবার বলেছি, আমরা কেউ বাড়িতে থাকি না, কাজের সূত্রে সবাই কলকাতায় থাকি। এবার বাড়িতে থাকা হয় না। আমার কাকা শ্বশুরের বাড়ি আমার শ্বশুর বাড়ির একটা জমির এদিক আর ওদিক। এবার হয়েছে কি, কাকু কাকিমা তো সবসময় আমার বাড়ির দিকে খেয়াল রাখতে পারে না, যে যার নিজেদের মতন কাজ থাকে। কেউ মন্দিরটা ভেঙে ফেলেছে, ইচ্ছে করেই ভেঙেছে, আর মন্দির এভাবে ভেঙে ফেলে রাখতে নেই, তাই আবার নতুন মন্দির বসানো হয়েছে। নতুন মন্দির বসিয়ে প্রতিষ্ঠা করতে হয়। তাই সব পুজো যখন হচ্ছে, আমার শ্বশুরমশাই শাশুড়িমা বলল যে মন্দিরটাও তাহলে প্রতিষ্ঠা। যেদিন বাড়িতে শীতলা পুজো হয় সেদিন থেকে আমার বাড়িতে খাওয়ানো হচ্ছে, সকালে, দুপুরে আর রাতে। কার্তিক পুজোর দিনও রাতে সবাই খেয়েছে, আমি ভিডিও করতে পারিনি কারণ আমি পুজোয় বসছিলাম। আজ মন্দির প্রতিষ্ঠা, আজও সকালে সবাই খেয়েছে, দুপুরেও খাবে, আবার রাতেও খাওয়ানো হবে। বাড়ির আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই, আর পাড়ার সবার আত্মীয়দেরও নেমন্তন্ন দেওয়া হয়েছিল, সবাই এসছে, তাই সবাই খাবে। আমি কিন্তু পুরো ভিডিও করতে পারিনি, আমি সব সময় পুজোয় ছিলাম, তাই আমি ভিডিও করে দেখাতে পারিনি।